اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله। محترم हाज़रीन, बिरादरान इस्लाम, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যত নিয়ামত দান করেছেন, এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হলো ঈমান। ঈমানের কারণেই একজন মানুষের চিরস্থায়ী সফলতা অর্থাৎ জান্নাতের ফয়সালা হবে। আর ঈমান না থাকার কারণে একজন মানুষ সবচেয়ে বেশি ব্যর্থ এবং হতভাগা হিসাবে পরিগণিত হবে, অর্থাৎ তার জন্য জাহান্নামের ফয়সালা হবে। যে জিনিস যত দামি হয়, ওই জিনিসের তত বেশি হেফাজত করতে হয়, সংরক্ষণ করতে হয়। হেফাজত না করলে, সংরক্ষণ না করলে ওই জিনিসটা বিনষ্ট হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে। এজন্য আমরা সকলেই আমাদের দামি জিনিস এগুলোকে সংরক্ষণ করার জন্য চেষ্টা করি, আলমারির মধ্যে, সিন্দুকের মধ্যে ভরে হেফাজত করার জন্য চেষ্টা করি। তো দুনিয়াবি জিনিসের ব্যাপারে আমরা খুব ভালো বুঝি যে এটাকে হেফাজত না করলে, পাহারাদারি না করলে এটা চুরি হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। কিন্তু তার চেয়েও দামি জিনিস ঈমান। এই ঈমান কিভাবে বিনষ্ট হয়, কিভাবে ঈমানের হেফাজত করতে হয়, আমার ঈমান কতটুকু আছে, যার মাপকাঠি হাদিসের মধ্যে দেওয়া হয়েছে, এটা নিয়ে আমরা খুব কমই চিন্তা ফিকির করি। অনেকে তো মনে করি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলমান নাম ধারণ করেছি,
ব্যাস আমি বংশগত জন্মগত মুসলমান, আমার জন্য জান্নাত অবধারিত, এটা মনে করে আর ইমানের কোনো খোঁজ খবর রাখি না যে ইমান কি অবস্থায় আছে, বাড়লো না কমলো, নাকি একেবারে হারিয়ে গেল, চুরি হয়ে গেল, এটা নিয়ে কোনো চিন্তা ফিকিরই করি না, জানারই চেষ্টা করি না। আর অনেকে এমন আছি দু একটা ইমানের কাজ করে নিজেকে ইমানদার মনে করি, অথচ গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে যে এই কাজ ইমানের 100 ভাগেরও 1 ভাগ না, বা এইভাবে চলতে থাকলে এই ইমান একসময় হারিয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। এই জন্য বারবার ইমানের আলোচনা, ইমানের ফিকির, ইমান কিসে বাড়ে কিসে কমে, আমার ইমানের কি অবস্থা, এটা বারবার আলোচনা করা দরকার। যখনই 2-4 জন একত্রিত হই তো অন্য কিছুর আগে ইমানই আলোচনা দরকার। সাহাবায়ে কেরাম তারা সবসময় ভীত সন্ত্রস্ত থাকতেন যে আমার এই দামি জিনিস কোনো ভুলের কারণে, কোনো অবহেলার কারণে না জানি হারিয়ে যায় কিনা। পরস্পরের মোলাকাত হলেই তাদের আগে যে আলোচনা হতো সেটা হলো ইমানের কি অবস্থা। একে অন্যকে দাওয়াত দিতেন, তাআল নুমিনু সাআতান, আসো আমরা আমাদের ইমানকে তাজা করি। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ইমানকে তাজা করতে থাকো, ইমানকে নবায়ন করতে থাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ইমানকে কিভাবে তাজা করব, কিভাবে নবায়ন করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে চিন্তা ফিকির করার দ্বারা তোমরা তোমাদের ইমানকে তাজা করো। অর্থাৎ যেমন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ে ইমান এনেছি, তো বারবার এটা নিয়ে চিন্তা করা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে একজন মানুষ কেন মুসলমান হয়, একজন মানুষ কেন মুমিন হয়, এর মর্মার্থ চিন্তা করা। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হলো আমি আল্লাহ তাআলাকেই আমার একমাত্র মাবুদ বলে মেনে নিলাম, অর্থাৎ তার হুকুমের সামনে আমি আত্মসমর্পণ করলাম, আমার পুরা জীবন তার হুকুম মতন চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দ্বারা একজন মানুষ, একজন মুমিন এভাবে আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করে, এই জন্য তাকে মুমিন বলা হয়, মুসলমান বলা হয়। এখন আমি আপনি কালেমা পড়ে মুমিন হলাম, মুসলমান হলাম, অর্থাৎ আত্মসমর্পণ করার ওয়াদা করলাম যে আমি আল্লাহর হুকুমের সামনে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করলাম। এই যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এখন বাস্তব জীবনে এটা বারবার চিন্তা করতে হবে যে আমি যে কালেমা পড়লাম মুখে, আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এর বাস্তবায়ন হচ্ছে কিনা, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর হুকুম মতন সঞ্চালিত হচ্ছে কিনা, আমার দুনিয়ার জীবন যাপন আল্লাহর হুকুম মতন পরিচালিত হচ্ছে কিনা, আমার ব্যবসা বাণিজ্য, মুআমালাত, মুআশারাত এইগুলো আল্লাহ তাআলার হুকুম মতন চলছে কিনা, এটা বারবার চিন্তা করা। তাহলেই ইমানের কি অবস্থা এটা আমরা উপলব্ধি করতে পারবো। এটাকে বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মাধ্যমে ইমানকে তাজা করো, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত এটা নিয়ে চিন্তা করো যে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা এর দাবি আমার কাছে কি, কালেমা কি চায়। কালেমা এটাই চায় যে একজন বান্দা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার হুকুমের সামনে আত্মসমর্পণ করবে। আল্লাহর হুকুম যখন সামনে চলে আসলো, এর বাইরে আর কারোর হুকুমের সে আনুগত্য করবে না, কারোর হুকুম সে মানবে না। তার জীবন চলে যেতে পারে, তার চাকরি চলে যেতে পারে, তার বড় পদ চলে যেতে পারে, অনেক টাকা পয়সা হাতছাড়া হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর হুকুমের পরিপন্থী হলে সে এইগুলোর কোনো পরোয়া করবে না। এটা হলো কালেমার প্রথম অংশ।
দ্বিতীয় অংশ যখন পড়লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়ার অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিক নির্দেশনার জন্য, দুনিয়া আখিরাতে কামিয়াবির জন্য যে নবী পাঠিয়েছিলেন, সেই নবীকে আমি নবী বলে মানলাম, রসুল বলে মানলাম। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবী ও রসুল। এটা বলার অর্থ হলো যে তাকে যে আদর্শ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, আমি কালেমার দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ার সাথে সাথে তার তরিকা, তার আদর্শের সামনে মাথা নত করলাম। আমার সমস্ত কাজগুলি তার তরিকা মতন হবে। এখন এই কালেমা পড়ার পরে যদি আমার আপনার কাজ এগুলো আল্লাহ রসুলের তরিকা মতন না হয়, তো এর অর্থ হলো আমি মুখে কালেমা পড়লাম, কিন্তু এর বাস্তবায়ন আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা করতে পারি নাই। আর এটা হলো মুনাফিকের আলামত। মুখে যেটা বলে কাজে সেটা করে না, অন্তরে সেটা থাকে না। তো মুখে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, অর্থাৎ আল্লাহর সামনে আমি আত্মসমর্পণ করলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম, অর্থাৎ তার তরিকাকেই আমার জীবনের সবচেয়ে বড় পথ বলে স্বীকার করলাম। এখন বাস্তবে যদি আল্লাহ তাআলার সামনে আমার আত্মসমর্পণ না হয়, আনুগত্য না হয়, নবীজির তরিকাকে আমি আমার জীবনে বাস্তবায়ন করতে না পারি, এর অর্থ হলো মুখে যেটা বললাম আমি অন্তরে সেটা বিশ্বাস করি না, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ওটার বাস্তবায়ন করি না। এটাকে বলা হয় মুনাফিক। এজন্য সাহাবায়ে কেরাম সবসময় ভয়ে ভয়ে থাকতেন যে না জানি আমি মুনাফিক হয়ে গেলাম কিনা। অনেক সাহাবীর ঘটনা পাওয়া যায়, নবীজির খেদমতে থাকলে, জান্নাত জাহান্নামের কথা শুনলে একরকম অবস্থা থাকতো। আবার যখন ঘরে যেতেন, বিবি বাচ্চার সামনে যেতেন, দুনিয়াবি আলোচনা হতো, তো মনের অবস্থা পরিবর্তন হতো। এটাকে তারা ভয় করতেন যে না জানি আমি মুনাফিক হয়ে গেলাম কিনা। এই যে ভয় আসা, চিন্তা আসা, এটাও একটা ঈমানের আলামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো ভয় এবং আশা, এই উভয় অবস্থার মধ্যবর্তী অবস্থানের নাম। অর্থাৎ বান্দার ভয় থাকবে যে আমার কোনো কাজের কারণে, কোনো অন্যায়ের কারণে, কোনো বেয়াদবির কারণে আমার ঈমান চলে গেল কিনা। আবার আশা থাকবে যে আমি যখন কালেমা পড়েছি, আল্লাহকে বিশ্বাস করেছি, তো আশা করা যায় আল্লাহ তাআলাকে কবুল করবেন। সবসময় বান্দা আশা এবং ভয়ের মাঝামাঝি অবস্থান করবে। যদি শুধুমাত্র ভয় আর ভয়, তাহলে সে ব্যক্তি তো নিরাশ হয়ে যাবে। আবার আশা আল্লাহ তো মাফ করেই দেবেন, তাহলে একেবারে বেঈমান হয়ে যাবে, নামাজ কালাম কিছুই করবে না, আল্লাহর হুকুম কিছুই মানবে না। এই জন্য ঈমান নাম হলো আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। আশাও থাকবে, ভয়ও থাকবে। একেবারে আশা থাকবে না যে আল্লাহ মাফ করেই দেবেন, একেবারে ভয় থাকবে না এত বেশি যে আমার দ্বারা আর কী হবে, আমি তো জাহান্নামী, জাহান্নামে যাওয়াই লাগবে। এরকম কোনো ভয় করে হতাশ হবে না, এর মাঝামাঝি অবস্থান, এটাকে বলা হয় ঈমান। এখন আমার আপনার ঈমান কতটুকু আছে, এটা মাপার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্র দিয়ে দিয়েছে। দুনিয়াতে আমরা দেখি প্রত্যেকটা জিনিস মাপার জন্য যন্ত্র আছে। এক সময় ছিল না, পরে আবিষ্কার হয়েছে। এখন সব কিছুই মাপা যায়, বৃষ্টি মাপা যায়, ঝড় মাপা যায়, ভূমিকম্প মাপা যায়, জ্বর মাপা যায়, সূর্যের তাপ মাপা যায়, আর ঠান্ডা কতটুকু তাও মাপা যায়। তো সবই মাপা যায়। তো এইভাবে ঈমানও মাপা যায়। কেউ যদি চিন্তা করে যে আমার ঈমানের কি অবস্থা, তো সে মাপতে পারবে, বুঝতে পারবে যে আমি যে কালেমা পড়ে চুপচাপ বসে রয়েছি, আমার ঈমান আছে কি নাই। অনেকগুলি হাদিসের মধ্যে অনেকগুলি আলামত বলা হয়েছে যে এটা নিয়ে চিন্তা করলেই বুঝতে পারবে কতটুকু ঈমানদার। মুসলিম শরীফের হাদিসের মধ্যে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে
ইমানের মাপকাঠি বলে দিয়েছেন, কার ইমান কতটুকু শক্তিশালী, কতটুকু দুর্বল, কোন স্তরে আছে, এটা যে কেউ চিন্তা করলেই তার ইমানকে পরিমাপ করতে পারবে। বলেছেন, তোমাদের কেউ যদি সমাজের মধ্যে কোনো অন্যায়, অশ্লীল, আল্লাহ পাকের নাফরমানিমূলক কর্মকাণ্ড হতে দেখে, তাহলে তার যদি ক্ষমতা থাকে সে যেন হাত দ্বারা এটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করে। যদি এ ক্ষমতা না থাকে তাহলে মুখ দ্বারা পরিবর্তন করার জন্য চেষ্টা করবে। যদি এ ক্ষমতা না থাকে তো অন্তর দ্বারা পরিবর্তন করার জন্য চেষ্টা করবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, এবং এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। এখানে তিনটা ধাপ বলা হয়েছে। সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, আত্মীয়দের মধ্যে, অধীনস্থদের মধ্যে অন্যায়, অনাচার, অত্যাচার, অশ্লীলতা, আল্লাহর নাফরমানি চলছে। তো কারোর যদি হাত দ্বারা পরিবর্তন করার ক্ষমতা থাকে, তার জন্য হাত দ্বারা পরিবর্তন করা এটা তার ঈমানের আলামত। ছেলে, মেয়ে, স্ত্রী, ভাই, অধীনস্থ যারা, এরা যদি আল্লাহর হুকুম না মানে, তো সেখানে যিনি কর্তা পরিবারের, তিনি যদি হাত ব্যবহার করেন তাহলে কোনো অসুবিধা নেই। ছেলে মেয়েকে শাসন করার জন্য অনুমতি দেওয়া হয়েছে, স্ত্রীকে শাসন করার জন্য অনুমতি দেওয়া হয়েছে, অধীনস্থকে শাসন করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এখানে হাত ব্যবহার করা যায়, তো হাত ব্যবহার করে তাদের থেকে এই অন্যায় বন্ধ করার জন্য চেষ্টা করতে হবে। যেমন ছেলে মেয়ের কথাই ধরেন, তারা বালেগ হয়ে গেল কিন্তু আল্লাহর হুকুম নাই, নামাজ কালাম নাই, পর্দা নাই, গুনার মধ্যে লিপ্ত, তো সেখানে পিতার জন্য জরুরি হলো এদেরকে এই অবস্থা থেকে বের করার জন্য চেষ্টা করবে, প্রয়োজনে হাত ব্যবহার করবে। কোথাও যদি হাত ব্যবহার করার শক্তি না থাকে, যেখানে হাত ব্যবহার করলে হিতে বিপরীত হবে, কিন্তু মুখে বলা যায়, নসিহত করা যায়, নসিহতের মাধ্যমে পরিবর্তন আনা যায়, তাহলে সেখানে তার জন্য জরুরি হলো নসিহত করা, উপদেশ, ওয়াজ, হেকমতের মাধ্যমে তাকে বোঝানোর জন্য চেষ্টা করা। যেখানে হাত চলবে না, যেমন হোটেলে খেতে গেছেন, গান বাজনা হচ্ছে, টিভি চলছে, এখন যদি লাঠি নিয়ে ভাঙচুর করা শুরু করা হয় তো উল্টা ওই ব্যক্তিকে মার খাওয়া লাগবে। কিন্তু সেখানে যদি হেকমতের সাথে, মহব্বতের সাথে কর্তৃপক্ষকে বোঝানো হয় যে তারা সকলে গুনাহগার হচ্ছে, আপনি নিজেও গুনাহগার হচ্ছেন, এটাকে বন্ধ করা উচিত। বা কোনো এলাকার মধ্যে কোনো অশ্লীল কাজ চলছে, সার্কাস, জুয়া, মেলা, এগুলোর নামে আল্লাহর নাফরমানি চলছে, তো এখানে কর্তৃপক্ষকে মুখ দ্বারা বোঝালে তারা বুঝিয়ে আসবে। তো এখানে প্রত্যেকের জন্য জরুরি তার মুখ ব্যবহার করে ওইটাকে পরিবর্তন করার জন্য চেষ্টা করা। তো যেখানে হাত ব্যবহার করা যায় সেখানে হাত ব্যবহার করতে হবে, যেখানে মুখ ব্যবহার করা যায় সেখানে মুখ ব্যবহার করতে হবে, বুঝাতে হবে, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে জানিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তোমার রবের দিকে ডাকো, তোমার প্রভুর রাস্তার দিকে ডাকো মানুষকে, বিল হিকমতি, হিকমতের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানাতি, উত্তম নসিহতের সাথে, সুন্দরভাবে তাকে বুঝিয়ে আল্লাহর দিকে ডাকো, যাতে তার মনটা নরম হয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের নিকট পাঠালেন, ফেরাউন, হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম এই দুজনকে দায়িত্ব দিলেন ফেরাউনের কাছে যে তাকে দাওয়াত দাও। তো ফেরাউন খোদাদ্রোহী, খোদা দাবি করেছে, বললেন ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তোমরা দুজনে তার কাছে যে নরম ভাষায় কথা বলো, ধমকাতে শুরু করো না, যে খোদা দাবি করেছি বলে একেবারে ধমক দিতে শুরু করলে, ধমক দিলে হিতে বিপরীত হবে। তাকে কি করো, নরম ভাষায়, নম্র ভাষায় তাকে বুঝাও যে মানুষ কখনো ক্ষুধা হতে পারে না, যে নাকি মৃত্যুশীল সে কখনো ক্ষুধা হতে পারে না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু, হতে পারে সে নসিহত গ্রহণ করবে অথবা ভয় তার মধ্যে পয়দা হবে। তো ফেরাউনের ব্যাপারে যখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, তো এর বাইরে আরো যত মানুষ গুনাহগার তারা তার ফেরাউনের কাতারে হবে না, ফেরাউনের মতন বড় গুনাহগার হবে না। তো সেখানে ধমক দিয়ে কথা বললে
আরো উল্টা ফল হবে। এই জন্য এখানে হিকমতের সাথে উত্তম নসিহতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে। যদি এটাও কারোর দ্বারা সম্ভব না হয়, এমনই দুর্বল, হাত ব্যবহার করতে পারে না, মুখ ব্যবহার করতে পারে না, তাহলে অন্তর দ্বারা পরিবর্তন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, অন্তর দ্বারা পরিবর্তন করার জন্য চেষ্টা করবে। অনেকে বলে অন্তর দ্বারা ঘৃণা করবে। অন্তর দ্বারা ঘৃণা করা তো সহজ, ঘৃণা উদ্দেশ্য না এখানে। অন্তর দ্বারা পরিবর্তন করার জন্য চেষ্টা করবে। অন্তর দ্বারা কেমনে পরিবর্তন করা যায়? অন্তর দ্বারা পরিবর্তন করার সুরত হলো, এলাকার মধ্যে বেপর্দা, বেহায়াপনা, অশ্লীলতা এইগুলো বেড়ে গেছে। প্রভাবশালী লোকজন তারা সার্কাসের মাধ্যমে, জুয়ার মাধ্যমে, মেলার মাধ্যমে মানুষের ঈমান নষ্ট করার চেষ্টা করেছে, বা ভণ্ড পীর আস্তানা গেড়ে সেখানে মানুষের ঈমান হরণ করেছে। তার মস্তান বাহিনী আছে, লাঠিয়াল বাহিনী আছে, সেখানে আমি হাতও ব্যবহার করতে পারি না। মুখেও যদি কিছু বলতে যাই, প্রতিবাদ করতে যাই, তাহলে সেখানেও সমস্যা। তো সেখানে অন্তর দ্বারা পরিবর্তন করার সুরত হলো, তার অন্তরে সবসময় একটা ব্যথা কাজ করবে, একটা ফিকির কাজ করবে যে এলাকার মধ্যে, সমাজের মধ্যে এই যে অনাচার, দুরাচার, এইগুলো কিভাবে বন্ধ করা যায়। সবসময় একটা পেরেশানি কাজ করবে। কোথায় গেলে, কার কাছে বললে, কার হাতে পায়ে ধরলে এই কাজটা বন্ধ হবে, এটা সে অন্তরে অন্তরে ফিকির করতে থাকবে। এবং কখনো চেয়ারম্যানের কাছে যাবে, কখনো মেম্বারের কাছে যাবে, কখনো থানায় যাবে, পুলিশের কাছে যাবে, হাতে পায়ে ধরবে যে ভাই এটা বন্ধ করেন, আপনারা ক্ষমতাশালী, আপনাদের কথা চলে, এটা বন্ধ করার জন্য চেষ্টা করেন। অথবা এলাকার লোক তো সব বেঈমান বেদিন হয়ে যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত এই কাজটা বন্ধ হবে, ততক্ষণ পর্যন্ত ওই লোকের পেরেশানি, যেমন কারো যদি পেটে ব্যথা হয়, সবসময় পেটে ব্যথা চলছেই, তো চেহারা দেখলে বোঝা যায় একটা পেরেশানির মধ্যে আছে। খেতে বসলেও পেট ভরে খেতে পারে না, শুলেও ভালো করে ঘুম হয় না, কেন? পেটে ব্যথা। পেটে ব্যথা উঠলে যেমন একটা মানুষ অস্থির থাকে, তার মুখে আনন্দের লেশ থাকে না, খানা খেয়ে আরাম পায় না, ঘুমিয়ে আরাম পায় না। সমাজকে যখন এইভাবে আক্রান্ত দেখবে, ক্ষুধার্তর মধ্যে, আল্লাহর নাফরমানির মধ্যে, তো প্রত্যেকটা মুসলমান যে হাত ব্যবহার করতে পারে না, যে মুখ ব্যবহার করতে পারে না, তার মনের মধ্যে এই ব্যথাটা কাজ করবে যে কীভাবে পরিবর্তন আনা যায়। বা ঘরের কথাই ধরেন, ছেলে পেলে বড় হয়ে গেছে, এখন মারাও যায় না, আবার মুখে যদি রাগারাগি করা হয়, বকাঝকা করা হয়, ঘর থেকে বের হয়ে যাবে। অনেক ছেলে পেলে আসে, কোনো কথাই শুনতে রাজি না, অনেক বাপ মা পেরেশান, নামাজ নাই, কালাম নাই, আড্ডা বন্ধু বান্ধবের সাথে, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, ঠিক মতন স্কুল কলেজেও যায় না, উল্টাপাল্টা করতে থাকে। তো এই ছেলেকে, এই মেয়েকে কিভাবে ফেরানো যায়, তার কারণে একটা পেরেশানি কাজ করতে থাকবে। কেমন পেরেশানি? কারো ছেলে মনে করেন সরকার বিরোধী কোনো কাজে লিপ্ত থাকার কারণে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়ে গেছে, বা গ্রেফতার হয়ে এখন হাজতে আছে, অচিরে রিমান্ডে নেওয়া হবে। তো এই ছেলে যতই বাপ মার নাফরমান থাক, যখন তাকে গ্রেফতার করে নেওয়া হলো, রিমান্ডে নেওয়া হলো, তো বাপ মা কত পেরেশান হবে, ছোটাছুটি করতে থাকবে। কখনো উকিলের কাছে যাবে, কখনো থানায় যাবে, কখনো কোর্টে যাবে। দরকার হয় জমি জায়গা বিক্রি করে, তাকে রিমান্ড থেকে বাঁচানোর জন্য, হাজত থেকে ছাড়ানোর জন্য, জেল থেকে ছাড়ানোর জন্য চেষ্টা করবে। একটা পেরেশানি থাকবে। বাসায় ভালো রান্নাবান্না হবে না, ভালো রান্নাবান্না যদি হয় তো মন ভরে খেতে পারবে না, কেন? ছেলে হাজতে আছে, ছেলে রিমান্ডে আছে। এই অবস্থায় কোনো বাপ মা মন ভরে, পেট ভরে খেতে পারে না। অনুরূপভাবে যখন আমার আপনার ছেলে মেয়ে আল্লাহ পাকের নাফরমানি করে বেনামাজি হয়ে, বেপর্দা হয়ে জাহান্নামের আসামি হয়ে গেল, তার নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে, এক্ষুনি মারা গেলে জাহান্নাম ছাড়া আর কোনো পথ নাই। তো ছেলে মেয়েকে, বিবিকে জাহান্নামের পথে যেতে দেখে আমার আপনার কোনো ফিকির নাই। আমার ব্যবসা বাণিজ্য ঠিক মতন চলছে, বন্ধু বান্ধব নিয়ে বেড়ানো, খাওয়া দাওয়া, গল্প গুজব ঠিক মতন চলছে, এদের যে কোনো ফিকিরই নাই। দুনিয়ার জেলখানায় আবদ্ধ হলে, দুনিয়ার হাজতখানায় আবদ্ধ হলে তার জন্য কত দৌড়ঝাঁপ, কত পেরেশানি। আর জাহান্নামের জেলখানায় বন্দী হওয়ার কাজ করে যাচ্ছে, এক্ষুনি মরে গেলেই তার জন্য জাহান্নাম অবধারিত। এই ছেলে মেয়েকে, এই অধীনস্থ ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার আপনার ফিকির কতটুকু। এই অবস্থা দেখে
যদি হাত ব্যবহার করতে না পারি, মুখ ব্যবহার করতে না পারি, তো মনের মধ্যে অস্থিরতা কাজ করবে। যেমন দুনিয়ার জেল থেকে বাঁচানোর জন্য কখনো উকিল মুক্তার, কখনো কোর্ট কাছারি, কখনো জমি জায়গা বিক্রি করা, এইখানেও এই ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তার মনের মধ্যে একটা পেরেশানি কাজ করবে। আলেম ওলামাদের কাছে যাবে, পরামর্শ করবে, ইমাম সাহেবের কাছে যাবে, পরামর্শ করবে, দোয়া চাইবে, ছেলেকে নিয়ে কোনো আলেমের কাছে যাবে, তার অবস্থা খুলে বলবে, তার জন্য দোয়া চাইবে। মোট কথা সে লাইনে না আসা পর্যন্ত একটা পেরেশানি ওই বাপ মার মধ্যে কাজ করতে থাকবে। এটাকে বলা হচ্ছে যে অন্তর দ্বারা পরিবর্তন করার জন্য চেষ্টা করবে। আমরা এই অর্থের দিকে না যে কি অর্থ করি, অন্তর দ্বারা ঘৃণা করবে। তো ঘৃণার কি অর্থ? ছেলে নামাজ পড়ে না, চলো ঘৃণা করলাম, তার সাথে কথা বললাম না, এতে লাভ কী হবে? সে বেনামাজি হয়ে থাকবে, যখন তার জন্য জাহান্নামে ফয়সালা হবে তো একা জাহান্নামে যাবে না, ওই বাপকে নিয়ে জাহান্নামে যাবে। তো অন্তর দ্বারা পরিবর্তন করা, এর শুরু হলো এইটা। পেরেশানি থাকবে ততক্ষণ না পর্যন্ত সে লাইনে আসে, ততক্ষণ পর্যন্ত চেষ্টা করতেই থাকবে। হ্যাঁ, চেষ্টা ছাড়বে না, নিরাশ হবে না, হতাশ হবে না। কখনো দোয়া করবে, কখনো চোখের পানি ফেলবে, কখনো দান সৎকার করবে, আর কখনো তাকে আলেম ওলামাদের সোহবতে, দিনের সোহবতে, তবলিগের মেহনতে এইগুলোর মধ্যে জুড়িয়ে দিয়ে তাকে পরিবর্তন আনার জন্য চেষ্টা করবে। এটাকে বলা হয়েছে যালিকা আযআফুল ঈমান, ঈমানের সর্বনিম্ন স্তর। এর নিচে ঈমানের কোনো আর স্তর নেই। তো তিনটা ধাপ ঈমানের আলামত বলে দেওয়া হয়েছে। ঈমান মাপার একটা মাপকাঠি দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা প্রত্যেকেই আমাদের ঈমানটাকে মেপে দেখি। এই মাপকাঠির আলোকে আমরা আমাদের ঈমানটাকে মাপি যে আমার ঈমান সর্বোচ্চ স্তরের আছে নাকি মধ্যম স্তরের নাকি সর্বনিম্ন স্তরের। সর্বনিম্ন স্তর কখন হবে? যখন আমার ছেলে মেয়ে অধীনস্থ, এদেরকে জাহান্নামে যেতে দেখে, নাফরমানি করতে দেখে আমার অন্তরের মধ্যে এই ব্যথাটা কাজ করবে, এই ভয়টা কাজ করবে। এই ব্যথা যদি না আসে, এই ভয় যদি না আসে, তাহলে ঈমানের সর্বনিম্ন স্তরও আমার মধ্যে নেই। আজকে আমরা বেশিরভাগ মানুষ যদি ঈমানকে মাপতে যাই, তাহলে দেখা যাবে সর্বনিম্ন স্তরও নাই। কারণ আমারই ঘরে আল্লাহর নাফরমানি চলছে, বেপর্দা বেহাপনা চলছে, গান বাজনা সিনেমা চলছে, হ্যাঁ, মোবাইল নিয়ে সময় পার হয়ে যাচ্ছে, মুআমালাত মুআশারাত সুদ ঘুষের লেনদেন চলছে। এইটা দেখে আমার কোনো ব্যথা নাই, আমি তো আমার নিজের কাজে ব্যস্ত, চাকরিজীবী চাকরি নিয়ে ব্যস্ত, ব্যবসায়ী ব্যবসা নিয়ে ব্যস্ত। কিন্তু ঘরের মধ্যে পরিবর্তন আনার জন্য কোনো ফিকির নাই, বেনামাজিকে নামাজি বানানোর জন্য কোনো ফিকির নাই, বেপর্দাকে বেপর্দার মধ্যে আনার জন্য কোনো ফিকির নাই, হারাম কামায়ের মধ্যে যে লিপ্ত তাকে হারাম থেকে বাঁচানোর জন্য কোনো ফিকির নাই, আমি আমার নিজের ফিকিরে ব্যস্ত। তাহলে দেখা যাচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর নাই। এই জন্য বারবার ঈমানকে মাপা, যে আমার ঈমান কোন অবস্থার মধ্যে আছে। একটা মাপকাঠি কথা বলা হলো, একটা আলামত বলা হলো যে আমার ঈমান কোন অবস্থায় আছে, এটা আমি নিজেই ইচ্ছা করলে মাপতে পারি। প্রত্যেকেই নির্জনে একাকিত্বে চিন্তা করি, বসে বসে ঈমান নিয়ে চিন্তা করি যে আমাদের ঈমানের কি অবস্থা, এই তিনটার কোনটার মধ্যে আমি পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবার পরিজন এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজেকে নির্দেশ দেন নাই যে নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচলে হয়ে যাবে, আর একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন, নিজেও বাঁচো, পরিবার পরিজনকে বাঁচাও। তো পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর এটা হলো সুরত, যে তাদেরকে যেভাবে পরিবর্তন করা যায় ওইভাবে পরিবর্তন করতে হবে। যখন ছোট ছিল ছেলে মেয়ে, তখন তাদেরকে শাসন করে লাঠির মাধ্যমে শাসন করা যেত, পরিবর্তন আনা যেত। যখন এই বয়সটা পার হয়ে গেল, এখনও মনটা নরম, তখন নসিহতের মাধ্যমে, কবর হাসর জাহান্নাম এইগুলোর আলোচনার মাধ্যমে তাদের মধ্যে পরিবর্তন আনা যেত। যখন এই দুই সময়ে মেহনত করি নাই, এদেরকে ছেড়ে দিয়েছি নিজেদের উপরে, বড় হলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বেনামাজি বাপ নিজে নামাজ পড়তে চলে আসে, ছেলে মেয়ে ঘুমিয়ে থাকে, ডাকে না, উঠায় না, নিজেরা রোজা রাখে, ছেলে মেয়েকে রাখায় না, বলে এখন ছোট, বড় হলে ঠিক হয়ে যাবে। তো ছোট বড় হলে ঠিক হবে, তো বড় তো আর ঠিক হয় না। আর তখন লাঠি ব্যবহার করা যায় না,
মুখ দ্বারাও বলা যায় না, বললে উল্টা ওই ছেলে মেয়ে বাপের উপরে চড়া হয়ে বসবে, তখন এই তৃতীয় সুরত। এখন এটাও প্রয়োগ করি না, তাহলে কোনোটাই করলাম না, তো ইমানের কি অবস্থা এদের আন্দাজ করা যায়। আর ওই যে নির্দেশ, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজন এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো, তো এর উপরে আমল হলো না, তো ওই আয়াতের সম্পূর্ণ লঙ্ঘন করে আমি নিজে নিজের আমল দ্বারা জান্নাতে যেতে পারবো না। এটা আগেও বারবার বলা হয়েছে। আমরা যারা নিজের আমল নিয়ে খুশি, আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো হালাল পথে চলি, আমার জান্নাতে যেতে কোনো বাধা নাই, এরকম যদি মনে করে এটা ভুল। নিজের আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার অধীনস্থদের জন্য ফিকির না করা হবে। অধীনস্থদের মধ্যে ঘরের লোকেরা সবার আগে, এই আয়াতের মধ্যে সবার আগে ঘরের লোকের কথা বলা হয়েছে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ঘরওয়ালাদেরকেও বাঁচানোর জন্য চেষ্টা করো। আমি আমার ঘরের লোকদের জন্য, বিশেষ করে যাদের খরচপাতি আমি বহন করি, এদের জন্য আমি কতটুকু ফিকির করলাম। তো এটা নিয়ে চিন্তা করলে একদিকে যেমন আমার ইমানের স্তর কোথায় এটা নির্ণয় করতে পারবো, অন্যদিকে আমি আমার আমল দ্বারা জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা এটাও বুঝতে পারবো। কিন্তু পরিতাপের বিষয় হলো, আমরা দুনিয়ার মধ্যে এত ব্যস্ত, দুনিয়াবি কাজের মধ্যে এমনভাবে ঝাঁপিয়ে পড়েছি, এটাতে চিন্তা করব একটু আলাদাভাবে, ওই চিন্তা করার মতন সময় নেই। ওই জন্য সময় বের করতে হবে, সময় বের করতে হবে। একাকিত্বে নিরিবিলি নির্জনে বসে নিজের অবস্থাটাকে মিলাতে হবে। যে কোনো মুহূর্তে যে কারো ডাক চলে আসতে পারে, তার জন্য আমার কতটুকু প্রস্তুতি, আর যে দায়িত্ব আমার উপরে ছিল এই দায়িত্ব কতটুকু পালন করতে পারলাম, এটা চিন্তা করার জন্য যদি সময় বের না করি, তো মৃত্যু চলে আসবে আর আমাকে শূন্য হাতে চলে যেতে হবে। তো ইমানের অনেকগুলি আলামত আছে যার দ্বারা আমরা আমাদের ইমানকে পরিমাপ করতে পারি। তার মধ্যে একটা আলামতের কথা বলা হলো, আরও কিছু কিছু আলামত সামনে আস্তে আস্তে বয়ান করা হবে, তাতে করে আমরা প্রত্যেকেই আমাদের ইমানকে মেপে, এটাকে পরিপূর্ণ করার জন্য চেষ্টা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন, আমাদের ইমানকে মজবুত করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল